আরেকটা প্রবলেম কি আমি বলি আপনার, যে বালির ভিতরে যে আপনারা দিচ্ছেন, এখন হচ্ছে আপনি সিঁড়ির ধাপটা এখান থেকে শুরু করেন, স্টার্ট করলেন। তো এখন এই সিঁড়িটা আপনি স্টার্ট করে রাউন্ড যে আপনার আছে, এই রাউন্ড আপনার কেমনি মিলাবেন, কই পাবেন, এটা মাপ কই আছে? না। মাপ আছে কোথাও করছেন? হ্যাঁ। এবার দেখেন কতটুকু ডাউন আছে, ঠিক আছে, এটা মেলাখানি আছে। কতটুকু ডাউন আছে, অনেকখানি ডাউন। দেখছেন প্রায় 2 ইঞ্চি ডাউন, এই 1 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো ডাউন। নিচের রাউন্ড সিঁড়ির কাজ করতে গেলে সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, রাউন্ড সিঁড়ি করতে গেলে অবশ্যই নিচের ফ্লোরটা ঢালাই দিয়ে নিতে হবে। যদি আপনি ঢালাই দিয়ে নেন তাহলে এখানে তো অনেক লোড পড়ে। হ্যাঁ, কারণ আপনি এখানে দিয়েছেন, এখানে ঢালাই হবে কত ইঞ্চি, 7 ইঞ্চি 8 ইঞ্চি। তারপর হচ্ছে উপরের ট্রেড রেজ আছে। তো এখানে যে পরিমাণ লোড আসে, এই লোডে এই বালি আস্তে আস্তে ডাইবা যায়। যখন ডাইবা যাবে, আপনি যত সুন্দর করেই সেন্টারিং করেন, যত ভালো করেই করেন, পরে কি হবে দেখবেন যে কোথাও চিকুন, কোথাও মোটা। যখন কোথাও চিকুন মোটা হবে, তখন বাড়ির মালিক ইঞ্জিনিয়ার আপনি ধরবে যে এটা কী করছেন। ঠিক আছে, তখন আপনার কি করতে হবে, এটা হয়তো প্লাস্টার দিয়ে মিলাইতে হবে, ইট বালু খাওয়াইতে হবে। কিন্তু বালু খাওয়াইলে কি হবে, ওই সৌন্দর্যটা আর আগের মতো আসবে না। ঠিক আছে, রাউন্ড সিঁড়ি করতে গেলে অবশ্যই সর্বপ্রথম হচ্ছে এখান থেকে আপনার যেই মাপ আসে, ওইখান থেকে ধইরা পুরাটা ফ্লোর করে নিতে হয়। ফ্লোর করে নেওয়ার পরে তারপর হচ্ছে আপনি যেভাবে করছেন, আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট বাই পার্ট, এই প্রত্যেকটা ঢাসা হবে এক একটা সিঁড়ির রাইজার। প্রত্যেকটা ঢাসে এক একটা সিঁড়ির রাইজার, মানে যেটা আমরা খাড়া বলি। এই এক একটা ঢাসে এক একটা সিঁড়ির রাইজার হবে, এই ঢাসে এই সিঁড়ির রাইজার। এরকমভাবে আমার যতগুলো সিঁড়ি আছে, যতগুলো ধাপ আছে, প্রত্যেকটা রাইজার, প্রত্যেকটা ধরেন আমার এখানে সিঁড়ি আছে 24টা, আমার ঢাসা লাগবে কয়টা, 24টা। ঠিক আছে, তো এরকমভাবে উঠাইতে উঠাইতে যখন আপনি উপরে উঠাবেন, তখন কি করবেন, এই ঢাসার সাথে এই পাশের সাথে ওই পাশের অটার লেভেল করতে হবে, এই পাশের সাথে ওই পাশের অটার লেভেল করে করে মিলাই মিলাই যাইতে হবে। ঠিক আছে, তার মানে ঢাসা ঢাসা মিলাই 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 যাইতে হবে। কাঠ নষ্ট হবে, কাজ ওয়েস্টেজ হবে। যদি ওয়েস্টেজ হয়, এটা মালিককে বলবেন যে কাজ সুন্দর লাগবে, তাই না? এখন আপনি অর্ডার লেভেলটা আনলেই আমি যে কোনো একটা ঢাসা চেক দিলে আমি বুঝতে পারবো যে এটা ঠিক আছে কিনা ভুল আছে। আরেকটা প্রবলেম কি আমি বলি আপনারা, এই যে বালির ভিতরে যে আপনারা দিচ্ছেন, এখন হচ্ছে আপনি সিঁড়ির ধাপটা এখান থেকে শুরু করেন, স্টার্ট করলেন। তো এখন এই সিঁড়িটা আপনি স্টার্ট করে রাউন্ড যে আপনার আছে, এই রাউন্ড আপনার কেমনি মিলাবেন,